গ্যাস চার্জ করতে হলে কি করবে আগে? প্রথমে গ্যাস চার্জিং পাইপ, এটা হচ্ছে গ্যাস চার্জিং পাইপ। এই গ্যাস চার্জিং পাইপে অনেক সময় সিল করা থাকে। সিল করা বলতে এখানে যেমন সিল করা আছে দেখতে পাচ্ছ, ঠিক এইরূপ সিল করা থাকে। অনেক জায়গায় আবার দেখতে পাবা এরকম ভাবে ভালভ দেওয়া থাকবে। যদি ভালভ দেওয়া থাকে সেক্ষেত্রে অনেকটা সুবিধা হয় কাজ করার জন্য। তো প্রথমত কি করতে হবে, এর ভিতরে যে গ্যাসটা আছে বা থাকে, যদি থাকে সেক্ষেত্রে গ্যাসটাকে বের করে নিতে হবে। বের করার উপায় হলো প্রথমত এই গ্যাস চার্জিং পাইপটাকে খুলতে হবে। তো এটাতে ভালভ আছে। আচ্ছা, ভালভ খোলার এটাই হচ্ছে অস্ত্র, মানে এটা হচ্ছে একটা রেঞ্জ। আচ্ছা, এটা দিয়ে ম্যাডাম এদিকে আসেন, খুলতে হবে। এই দেখো, এটা খুললে গ্যাস বেরিয়ে যাবে। বোঝা গেল? আওয়াজ হলো কেমন? আচ্ছা, যদি দেখা যায় আমি গ্যাস চার্জিং পাইপ কাটলাম বা হয়তো ভালভটাকে খুলে নিলাম, এটা হচ্ছে ভালভ, এই ভালভ খোলার পরেও আমার গ্যাস বের হলো না, সেক্ষেত্রে বুঝতে হবে লিক আছে কোথাও, তার জন্য গ্যাসটা বেরিয়ে গেছে। যদি লিক না থাকে তাহলে তো গ্যাস থাকবে। এই যে গ্যাস তোমরা যেমন ছাড়লা বেশি ক্যান থেকে, দেখতে পেলে যে হ্যাঁ গ্যাস আসলে বের হলো। এটা যেমন কাটলাম, ভালভ খুললাম, দেখতে পেলে কি হলো, ভালভটা বের হলো, তাই তো? ভালভ বের হলো না গ্যাস বের হলো? গ্যাস বের হলো। যদি লিক থাকতো তাহলে কি গ্যাসটা থাকতো? গ্যাস থাকতো না। যাক, এর মধ্যে যা গ্যাস ছিল সেই গ্যাসটা কিন্তু এখন বেরিয়ে গিয়েছে। যদিও কোনো কোথাও যদি একটা থেকে থাকে, তার কারণে তোমাকে কি করতে হবে, আমাকে ডায়ারের এই এক্সট্রা পাইপের মাথাটাকেও কেটে দিতে হবে। কথা বোঝা গেল? আচ্ছা, এটা একটু চাকু দিয়ে ঘষে নিলাম। এবার একটু প্লাস দিয়ে এটাকে 2-4 বার পাঞ্চ করলে কেটে যাবে। কাটলাম। আচ্ছা, এটা কাটার সময় বা সিল করার সময় বা হয়তো ডায়ারের সাথে যখন কানেক্ট করবা, লক্ষ্য রাখবা যে এই গ্যাপটা যেন থাকে পাইপে, ফুটো। এই ফুটো বন্ধ করে যদি আমি ডায়ারের সাথে কানেক্ট করি তাহলে সেই কাজটা কিন্তু হবে না। যেমন বিশেষ করে ধরো ক্যাপিলারি পাইপ যখন ডায়ারের মাথায় লাগাবো, তখন যদি আমি ফুটো বন্ধ করে দিয়ে করি, তখন তো গ্যাস যাবে না ডিপে। বোঝা গেল? সবসময় ক্যাপিলারি পাইপ যখন তোমার ফিল্টারের সাথে লাগাবা, তখন এই ফুটোটা দেখে নিতে হবে ফুটো আছে কি নাই। ক্লিয়ার? আচ্ছা, ম্যাডাম কেটে দিন।